টোটাল আমাদের কনস্টিটিউশনাল বডিজ আছে 12খানা। টোটাল কনস্টিটিউশনাল বডিজ আছে আমাদের 12খানা। আচ্ছা, এবার একটি প্রশ্ন আমরা শুরু করি, চলো ইলেকশন কমিশন থেকে। তো আমি যেমন যেমন জিজ্ঞাসা করছি তেমন তেমন উত্তর দাও। ইলেকশন কমিশনের আর্টিকেল কত? ইলেকশন কমিশনের আর্টিকেল কত? ইলেকশন কমিশনের আর্টিকেল হচ্ছে 324। এবার পরের প্রশ্ন, 324 থেকে কত থেকে কত? 324-এর কত থেকে কত? 324 থেকে কত থেকে কত? ইলেকশন কমিশন রয়েছে 324 থেকে 329 পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রশ্ন যেটা তোমাদের ব্রেনে নিতে হবে। 324 থেকে 329 পর্যন্ত। গুড ইভিনিং। 324 থেকে 329 পর্যন্ত ইলেকশন কমিশন রয়েছে। এবার ইলেকশন কমিশন কত নাম্বার পার্টে আছে? কত নাম্বার পার্টে আছে? ইলেকশন কমিশন কত নাম্বার পার্টে আছে? বাকিরা, ইলেকশন কমিশন কত নাম্বার পার্টে আছে? ইলেকশন কমিশন কত নাম্বার পার্টে আছে? পার্ট 15 ইলেকশন কমিশন। ঠিক আছে, পার্ট 15 ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশন আর্টিকেল 324 ইলেকশন কমিশনকে নিয়ে কথা বলে। 324 থেকে 329 ওই ইলেকশন কমিশনকে নিয়ে কথা বলে। ইলেকশন কমিশন পার্ট 15-এ রয়েছে। আচ্ছা, ইলেকশন কমিশনের যিনি হেড, ইলেকশন কমিশনের যিনি হেড তার নাম চিফ ইলেকশন কমিশন। তার নাম চিফ ইলেকশন কমিশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। এই মুহূর্তে আমাদের ইলেকশন কমিশনের টোটাল মেম্বার সংখ্যা কত? এই মুহূর্তে আমাদের টোটাল মেম্বার সংখ্যা কত? ইলেকশন কমিশনের টোটাল মেম্বার সংখ্যা কত? টোটাল মেম্বার সংখ্যা ইনক্লুডিং চেয়ারপারসন, ইনক্লুডিং চেয়ারপারসন, ইনক্লুডিং চেয়ারপারসন। ইলেকশন কমিশন টোটাল মেম্বার সংখ্যা ইনক্লুডিং চেয়ারপারসন। ইলেকশন কমিশন টোটাল মেম্বার ইনক্লুডিং চেয়ারপারসন এই মুহূর্তে যদি আমরা বলি আমাদের 3জন। ঠিক আছে, 1+2 চিফ ইলেকশন অ্যান্ড 2 ইলেকশন কমিশনার। আমি কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ঢোকাচ্ছি না। যখন আমাদের একটু ভালোভাবে রিভিশন হয়ে যাবে দেন কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকেও এদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, বাট একটু 1-2 সপ্তাহ বাদে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? টোটাল মেম্বার সংখ্যা এই মুহূর্তে রয়েছে 3জন, কারণ আমাদের চিফ ইলেকশন কমিশনারেরও নাম পড়তে হবে এবং এই যে 2জন আছে তার নামও পড়তে হবে, বাট আমি এই মুহূর্তে ঢোকাচ্ছি না কারণ আজকে আমি 12খানাই কমপ্লিট করবো। তাহলে টোটাল মেম্বার সংখ্যা এখানে 1+2=3। এই মুহূর্তে 3জন আছে। ঠিক আছে, এবার তোমাকে ব্রেনের মধ্যে ব্যাপারটাকে ইনপুট করাতে হবে। 3জন রয়েছে ইলেকশন কমিশনের কাছে। তুমি নিজের ব্রেনকে বলো 3জন রয়েছে, একবার দুবার নিজেদেরকে বলো, ভালোভাবে বলো, ইলেকশন কমিশনের মেম্বার সংখ্যা 1+2=3। কারণ এগুলোর কোনো ট্রিক্স হয় না। 1+2=3। নেক্সট প্রশ্ন, ইলেকশন কমিশনের মেম্বার সংখ্যা কি ফিক্সড? ইলেকশন কমিশনের মেম্বার সংখ্যা কি ফিক্সড? নো। এটা কে ফিক্সড করে? এটা কে ফিক্সড করে? কেউ কি ফিক্সড করে? এটা কি কেউ ফিক্সড করে? হ্যাঁ, এটা ফিক্সড করা হয় প্রেসিডেন্টের দ্বারা টাইম টু টাইম। প্রেসিডেন্টের দ্বারা টাইম টু টাইম এটা ফিক্সড করা হয় প্রেসিডেন্টের দ্বারা টাইম টু টাইম। তাহলে আমার আবার প্রথম থেকে যদি আমি ইলেকশন কমিশনকে বলি, দেখো বাবা, ইলেকশন কমিশন 324 পার্ট 15, 324 থেকে 329 ইলেকশন কমিশনকে নিয়ে কথা বলছে। এই মুহূর্তে টোটাল মেম্বার সংখ্যা 1+2, 3জন। ইলেকশন কমিশনের কোনো ফিক্সড মেম্বার সংখ্যা নেই, টাইম টু টাইম এটি প্রেসিডেন্টের দ্বারা ফিক্সড করা হয়। আই থিঙ্ক না। ইলেকশন কমিশনের এই যে লোকজন যারা রয়েছে তার মধ্যে চিফ ইলেকশন কমিশনার যিনি রয়েছেন ইনি অ্যাপয়েন্টেড হন প্রেসিডেন্টের দ্বারা। খুবই সোজা, একটা সোজা স্বাভাবিক কোশ্চেন। এবং আদার মেম্বার্স কে অ্যাপয়েন্ট কে করে? চিফ ইলেকশন কমিশনার। ওকে, ডান। আচ্ছা, ইলেকশন কমিশনার ইমাজিন করো কোন ব্যক্তি যে কিনা আমাদের দেশের যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে অ্যাপয়েন্ট করছে, যারা কিনা আমাদেরকে রুল করছে। এবং আমরা জানি দে আর নট এডুকেটেড। তো দে আর নট এডুকেটেড। ইলেকশন কমিশন যে ব্যক্তি যে কিনা অ্যাপয়েন্ট করছে
এমন সমস্ত লোকজনকে যে কিনা এডুকেটেড নয়, সেই লোকটারও কোনো এডুকেশন নেই, কোয়ালিফিকেশন নেই, পরীক্ষাতে গুলিয়ে যায় আমাদের গুলোবে না, কোয়ালিফিকেশন নেই কোনো, এদের অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো কোয়ালিফিকেশন নেই, নো কোয়ালিফিকেশন। কন্ডিশন, কন্ডিশন প্রেসিডেন্টের কথায় কি ইলেকশন কমিশন চলবে? একদমই না। কন্ডিশন মে বি ভ্যালিড, এমন না প্রেসিডেন্ট বললো এই আজকে থেকে তুমি ইলেকশন কমিশনার থাকবে না, বের করে দিল, না একদমই হবে না, এই জিনিসটি ইলেকশন কমিশনারের সাথে চলবে না। রেজিগনেশন যদি দেয় কাকে দেবে? রেজিগনেশন যদি দেয় কাকে দেবে? রেজিগনেশন দিলে প্রেসিডেন্টকেই দেবে, রেজিগনেশন দিলে প্রেসিডেন্টকেই দেবে। এবার এখানে এই ব্যক্তির ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল? এই ব্যক্তির ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল? ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল? ফিউচার এমপ্লয়মেন্ট এগেইন ইমাজিন করো এই ব্যক্তিটিকে ইলেকশন কমিশনার, যে কিনা এই সমস্ত লোকজনকে অ্যাপয়েন্ট করছে, এবং হতে পারে ফিউচার এমপ্লয়মেন্ট মানে রিঅ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ হতে পারে কেউ একজনকে, আমি তোমাদের মনে রাখানোর জন্য বলছি, যে কোনো একজন ব্যক্তি হয়তো ইলেকশন কমিশনকে পয়সা খাইয়ে অ্যাপয়েন্টেড হয়েছে, তো হ্যাঁ অবশ্যই পসিবল, এর রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল, ইয়েস এর রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল। তাহলে আমাকে ইমাজিন করতে হবে এই ক্যারেক্টারিস্টিক্সটিকে, ইলেকশন কমিশনার, আমার এই ইলেকশন কমিশনকে আমাকে ইমাজিন করতে হবে, এবং সেই ইমাজিনেশন থেকে তাহলে আমি কি এখানে সলিউশন পেলাম, আমি পুরোপুরি ভাবে যদি ইলেকশন কমিশনকে পড়াশোনা করি, তাহলে ইলেকশন কমিশন 324 থেকে 329, 324 ইলেকশন কমিশনকে নিয়ে বলা রয়েছে, পার্ট 15 ইলেকশন কমিশনকে নিয়ে বলা রয়েছে অ্যাপয়েন্টমেন্ট দেয় প্রেসিডেন্ট, টাইম টু টাইম এই সংখ্যাটা ভ্যারি করে, এখন এই মুহূর্তে রয়েছে 1+3, রেজিগনেশন দেবে প্রেসিডেন্টকে, চিফ ইলেকশন কমিশনারকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে, আদার মেম্বারদেরকে চিফ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট করে, এর কোনো কোয়ালিফিকেশন নেই, এবং এর ফিউচার এমপ্লয়মেন্ট পসিবল। হয়েছে সবার? হয়েছে? নিজেরা নিজেদেরকে বলো, 1 মিনিট আমি অপেক্ষা করতে রাজি, বলো, বলার পরে বলো হয়েছে। তাহলে এখানে আমার হাইলাইটটা কি? ইলেকশন কমিশনের রিঅ্যাপয়েন্টমেন্টও পসিবল এবং এর কোয়ালিফিকেশন নেই, রিঅ্যাপয়েন্টমেন্টও পসিবল, কোয়ালিফিকেশন নেই, ইলেকশন কমিশনের রিঅ্যাপয়েন্টমেন্টও পসিবল, কোয়ালিফিকেশন নেই। এবার এটা গেল ফার্স্ট ফ্রেজের কোশ্চেন, একটু কঠিন কোশ্চেন এলে যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেনে ঢুকছি এবার, ঠিক আছে? রিঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা মেনশন করা নেই, বলতে রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল, তো কোশ্চেন ওরকম আসবে না, রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল, কেন বলবে তুমি রিঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপার মেনশন করা নেই? সেম মানুষকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করা যাবে, তোমার কোশ্চেন আসবে ইলেকশন কমিশনের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল, তুমি উত্তর দেবে হ্যাঁ পসিবল। এনি নাম্বার অফ টাইম বার আছে, মানে 2 বার 3 বার 4 বার 5 বার, না, কিচ্ছু নেই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এবার ইলেকশন কমিশন কে কি করে সেসব নিয়ে আমাদের কোনো গল্প নেই, আমাদের গল্প হচ্ছে ইলেকশন কমিশন এস্টাবলিশড হয়েছিল কবে, আমরা জানি এই ডেটটাও, ইলেকশন কমিশন এস্টাবলিশড হয়েছিল কবে? ইলেকশন কমিশন এস্টাবলিশড 25শে জানুয়ারি 1950। 51 থেকে রঞ্জিত ইলেকশন শুরু হয়েছে, তাই আগে বডিটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? 25শে জানুয়ারি 1950, 25শে জানুয়ারি 1950 ইলেকশন কমিশন রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বলে দিলে, হ্যাঁ পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951, তাহলে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টের সাল হচ্ছে, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টের সাল হচ্ছে 1951, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951, ইলেকশন কমিশন এস্টাবলিশড হয়েছে 25শে জানুয়ারি 1950, পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951। আচ্ছা, নেক্সট আমার যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে, আমরা জানি যে ইলেকশন কমিশন লোকাল বডিজ এর ইলেকশন কন্ডাক্ট করায় না, ইলেকশন কমিশন লোকাল বডিজ এর ইলেকশন কন্ডাক্ট করায় না, কাটছে, সবার কাটছে? আচ্ছা কাটলো, কন্টিনিউ কাটছে না আমি ভিডিও অফ করব? ঠিক হয়ে গেছে? কাটছে, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক একটু কিছুক্ষণ ঠিক চললে আমাকে বলো। এখন কাটছে না তো? ওকে ঠিক আছে, চলো একটু এগিয়ে নিই।
তাহলে আমি যেটা বললাম, ইলেকশন কমিশন পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951 এবং ইলেকশন কমিশন লোকাল বডিজের ইলেকশন কন্ডাক্ট করায় না। ইলেকশন কমিশন লোকাল বডিজের ইলেকশন কন্ডাক্ট করায় না। তাহলে কার কন্ডাক্ট করায়? কার কন্ডাক্ট করায়? পার্লামেন্টের লোকেদের করায়। পার্লামেন্টে কি, পার্লামেন্টে কি আছে আমরা জানি। পার্লামেন্টে কি আছে? লোকসভা। পার্লামেন্টে কি আছে? রাজ্যসভা। লোকসভা রাজ্যসভা। পার্লামেন্টে কে আছে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, লোকসভা রাজ্যসভা প্রেসিডেন্ট, লোকসভা রাজ্যসভা প্রেসিডেন্ট, পার্লামেন্টের গল্প মিটে গেল। এবার এছাড়া, এছাড়া ভাইস প্রেসিডেন্ট, এছাড়া ভাইস প্রেসিডেন্ট, তারপর আর স্টেটে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। আর কারোর করে না। অপশন দিয়ে দেবে আরো অনেক অন্যান্যদের করে না, আর কিছু করে না, কারোরটা করে না। তাহলে ছোটভাবে মনে রাখার জন্য পার্লামেন্টের করে, ভাইস প্রেসিডেন্টের করে, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের করে থাকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার এখানে নেক্সট পয়েন্ট যেটা আমাদেরকে একটু মাইন্ডে রাখতে হবে, যেটা আমরা জানি যে কবে থেকে কবে, কবে থেকে একটু ম্যানেজ করো, কাটলে ঠিক হয়ে যাবে। কবে থেকে কবে, একটু বাদে ঠিক হয়ে যাবে। কবে থেকে কবে আমরা যদি দেখি যে 21 বছর থেকে 18 বছর এজ হয়ে গেছে, 21 থেকে 18 এজ হয়ে গেছে, কবে থেকে কবে, কোন কোন অ্যামেন্ডমেন্টে হয়েছে? ভোটের এজ 21 থেকে 18, কোন অ্যামেন্ডমেন্টে হয়েছে ভোটের এজ 21 থেকে 18? 21 থেকে 18 হয়েছে কোন অ্যামেন্ডমেন্টে? 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988। এবার নেক্সট প্রশ্ন ভালো করে দেখো, 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988, কোশ্চেন আসতে পারে কবে থেকে এটা কেম ইনটু ফোর্স। কেম ইনটু ফোর্স, কেম ইনটু ফোর্স কবে থেকে? 1989, 1989 কেম ইনটু ফোর্স, 1989। তাহলে ভালো করে এগেইন পয়েন্টটাকে ব্রেনের মধ্যে আমরা নেবার চেষ্টা করি। ভোটের এজ 21 থেকে 18 হয়ে গেছে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988-এ, যেটা কেম ইনটু ফোর্স হয়েছে 1989-এ। ঠিক, এবার নেক্সট, যখন ইলেকশন কমিশন ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল, যখন ইলেকশন কমিশন ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল তখন সেটা সিঙ্গেল মেম্বার বডি ছিল, তখন সেটা সিঙ্গেল মেম্বার বডি ছিল। বাট পরে সেটা মাল্টি মেম্বার হয়। কবে হয়? 16 অক্টোবর 1989, 16 অক্টোবর 1989, 16 অক্টোবর 1989। ঠিক আছে, তারপরে, তারপরে এই যে এখন তিনজন মেম্বার রয়েছে, ওখানে মোর দ্যান ওয়ান হয়েছিল, এটা হয়েছিল মোর দ্যান ওয়ান, এখন তিনজন মেম্বার হয়েছে। এটা কবে হয়েছে? 1993-তে, 1993-তে। কার আন্ডারে, কার সময়ে কোশ্চেন দেয়? ডক্টর শঙ্কর দয়াল শর্মার আন্ডারে, ডক্টর শঙ্কর দয়াল শর্মার আন্ডারে, শঙ্কর দয়াল শর্মা, ডক্টর শঙ্কর দয়াল শর্মার আন্ডারে। ওকে, হলো, ডক্টর শঙ্কর দয়াল শর্মার আন্ডারে। ঠিক আছে, মোর দ্যান ওয়ান, 1989, 16 অক্টোবর, 3 মেম্বার আন্ডার ডক্টর শঙ্কর দয়াল শর্মা। আর একটা কোশ্চেন বাকি আছে, যে ডিলিমিটেশন কমিশন কতবার হয়েছে, ডিলিমিটেশন কমিশন কতবার হয়েছে, আর একটা কোশ্চেন, তাহলে কতবার হয়েছে? 52, 62, 72, 2002, 52, 62, 72, 2002, 52, 62, 72, 2002। এবার এই হয়ে গেল আমার টোটাল ইলেকশন কমিশন, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া। হয়ে গেছে আমাদের তাহলে, দেখো। আচ্ছা, এবার আমরা চলে যাব একসাথেই, যেটা আমাদের গুলিয়ে যায়, ফাইন্যান্স কমিশনে।
যেহেতু ইলেকশন কমিশনের সাথেই ফাইন্যান্স কমিশনটা গুলিয়ে যায়, এবার ইলেকশন কমিশনকে বেস করে আমরা ফাইন্যান্স কমিশন করব। ইলেকশন কমিশনের আর্টিকেল আমরা জানি 324 থেকে 329। ফাইন্যান্স কমিশনের আর্টিকেল কত? 280। ফাইন্যান্স কমিশনের আর্টিকেল হচ্ছে 280। ইলেকশন কমিশনের, আচ্ছা ওই একটা জিনিস আমি মিস করেছি, টেনিওর হচ্ছে 5 ইয়ার্স। ইলেকশন কমিশনের টেনিওর হচ্ছে 5 ইয়ার্স, ঠিক আছে। ফাইন্যান্স কমিশনের ক্ষেত্রেও এভরি 5 ইয়ার্সই অ্যাপয়েন্ট করা হয়, ফাইন্যান্স কমিশন এভরি 5 ইয়ার্সই অ্যাপয়েন্ট করা হয়। ইলেকশন কমিশনের মেম্বার সংখ্যা 1+2, বাট ফাইন্যান্স কমিশনের মেম্বার সংখ্যা 1+4। 1+4, চেয়ারম্যান এবং 4। ইলেকশন কমিশনের যে ব্যক্তি, সেই ব্যক্তির ফার্দার এমপ্লয়মেন্ট পসিবল। ফার্দার এমপ্লয়মেন্ট পসিবল, এনারও পসিবল। এখানেও কিছু এমন কিছু মেনশন করা নেই, কিছু বলা নেই। ফাইন্যান্স কমিশনের মেম্বারের কোয়ালিফিকেশন কি কিছু আছে? ফাইন্যান্স কমিশনের মেম্বারের কোয়ালিফিকেশন কি কিছু আছে? বাকিরা, কোয়ালিফিকেশন কি কিছু আছে? ওকে, ফাইন্যান্স কমিশনের মেম্বারের কোয়ালিফিকেশন আছে। নিজের ব্রেনকে ভালোভাবে আবার জিজ্ঞাসা করো, এই শোন, ইলেকশন কমিশন যে আছে না, ওর কোনো কোয়ালিফিকেশন নেই, বিকজ ও আনকোয়ালিফাইড লোকদেরকে কোয়ালিফাই করে। আমি বোঝানোর জন্য বলছি, ফাইন্যান্স কমিশনের মেম্বারদের কোয়ালিফিকেশন আছে, সবার আছে। চেয়ারপারসনেরও রয়েছে, বাদ বাকি লোকেদেরও আছে। ফাইন্যান্স কমিশনের মেম্বারদের কোয়ালিফিকেশন আছে। এবার প্রশ্ন হচ্ছে কি কোয়ালিফিকেশন, এটাও আমাকে মনে রাখতে হবে। আমার চেয়ারম্যান যিনি, তার কোয়ালিফিকেশন হচ্ছে সবচেয়ে সুন্দর একটা কোয়ালিফিকেশন, পাবলিক অ্যাফেয়ার্সে তার নলেজ থাকতে হবে। চেয়ারম্যান যিনি, তার পাবলিক অ্যাফেয়ার্সের নলেজ থাকতে হবে। চেয়ারম্যান যিনি, তার পাবলিক অ্যাফেয়ার্সের নলেজ থাকতে হবে। আর বাকি চারজনের চারটে আলাদা আলাদা কোয়ালিফিকেশন। চেয়ারম্যানের শুধু পাবলিক অ্যাফেয়ার্স এর নলেজ, আর কিছু না। চেয়ারম্যানের শুধু পাবলিক অ্যাফেয়ার্স এর নলেজ, বাকি চারজনের আলাদা আলাদা কোয়ালিফিকেশন এখানে থাকতে হবে। কি ব্যাপার বাকি চারজনের প্রথম হচ্ছে গিয়ে যেটি, সেটি হচ্ছে তাকে হাইকোর্টের জাজ বা তার সমতুল্য হতে হবে। বা তার সমতুল্য হতে হবে, হাইকোর্টের জাজ বা তার সমতুল্য হতে হবে। নেক্সট কি, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টের, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টের এখানে তার নলেজ থাকতে হবে। ফাইন্যান্স এবং অ্যাকাউন্টের তার নলেজ থাকতে হবে। তৃতীয় কি, ফাইনান্সিয়াল ম্যাটার এবং অ্যাডমিনিস্ট্রেশনের নলেজ থাকতে হবে। ফাইনান্সিয়াল ম্যাটার্স এবং অ্যাডমিনিস্ট্রেশনের নলেজ থাকতে হবে। আর 4 নাম্বার, স্পেশাল নলেজ থাকতে হবে ইকোনমিক্সের। স্পেশাল নলেজ থাকতে হবে ইকোনমিক্সের। সো আমরা যদি ব্যাপারটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি বা নেওয়ার চেষ্টা করি, চেয়ারম্যান যিনি, তিনি হলেন পাবলিক অ্যাফেয়ার্স এর তার নলেজ, আর বাকি 1 2 3 4 যিনি থাকবেন, তাদের এখানে কি করতে হবে, সবচেয়ে যেটা ক্রুশিয়াল মনে রাখাটা, যে ফাইন্যান্স কমিশনে হাইকোর্টের জাজ, এই কথাটা, ফাইন্যান্স কমিশনে হাইকোর্টের জাজ, বাকিগুলো তো ঠিকই আছে, ঠিক আছে। হাইকোর্টের জাজ অথবা হাইকোর্টের জাজ হওয়ার উপযুক্ত, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ব্যাপারটা তো একই, হাইকোর্টের সে জাজ অথবা হাইকোর্টের জাজ হওয়ার উপযুক্ত একজন ব্যক্তি। তাহলে পয়েন্টটা হচ্ছে, ফাইন্যান্স কমিশনে যিনি একজন মেম্বার থাকবেন, তিনি নয় হাইকোর্টের জাজ বা হাইকোর্টের জাজ হওয়ার উপযুক্ত একজন ব্যক্তি হবেন। দ্বিতীয় হচ্ছে, ফাইন্যান্স অ্যাকাউন্টে তার নলেজ থাকবে, ফাইন্যান্স এবং অ্যাকাউন্টে তার নলেজ থাকবে। ফাইন্যান্সিয়াল ম্যাটার এবং অ্যাডমিনিস্ট্রেশনে তার নলেজ থাকবে। ইকোনমিক্সের স্পেশাল নলেজ থাকবে, ইকোনমিক্সে তার স্পেশাল নলেজ থাকবে। একবার নিজেদেরকে বলো, ফাইন্যান্স কমিশন ডান। আর এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে আছে, ফাইন্যান্স কমিশন ডান। তাহলে ইলেকশন কমিশন প্লাস ফাইন্যান্স কমিশন,
হলো তোমাদের সবার? এবার ফাইন্যান্স কমিশন এই মুহূর্তে কত নাম্বার ফাইন্যান্স কমিশন চলছে? 15। লোকটাকে এন কে সিং, লোকটাকে এন কে সিং। 14 নাম্বারটা কে ছিল? ওয়াই বি রেড্ডি। ওয়াই বি রেড্ডি 14 নাম্বার হচ্ছে ওয়াই বি রেড্ডি। 14 নাম্বার ওয়াই বি রেড্ডি। এবার ভালো করে ব্যাপারটাকে দেখো, 15 ফাইন্যান্স কমিশনের ডিউরেশন কত? 15 ফাইন্যান্স কমিশনের ডিউরেশন কত? ওটা সবাই জানে, 5 বছর। কত থেকে কত ডিউরেশন? কত থেকে কত? এবার এটাই ভুলিয়ে যেন না যায়, এটা 2020 থেকে 2026। 20 থেকে 26। 20 থেকে 26। আর ওয়াইভি রেড্ডি, ওয়াইভি রেড্ডি এটা হচ্ছে 15 থেকে 20। ওয়াইভি রেড্ডি 15 থেকে 20। এবার 15 ফিনান্স কমিশনের 20 থেকে 26, 15 থেকে 20। 15 ফিনান্স কমিশন তার রিপোর্ট সাবমিট করেছে কত সালে? যদি এরকম কোশ্চেন আসে, 15 ফিনান্স কমিশন তার রিপোর্ট সাবমিট করেছে কত সালে? 20 হবে। 20তেই সাবমিট করেছে, 20তে পরে অ্যাপয়েন্ট হয়েছে, 20তেই সাবমিট করেছে, শুধু এটা মাথায় রেখো, 20তে সাবমিট করেছে। 20তে সাবমিট করেছে, ঠিক আছে? 20তে সাবমিট করেছে। ওকে, ডান। ডান। আচ্ছা, নেক্সট, ক্যাগ। আর্টিকেল কত ক্যাগের? ক্যাগের আর্টিকেল কত? 148। ক্যাগ 1482। কতটা? 151। এবার 148 আমার ক্যাগকে নিয়ে কথা বলে। 149, 150, 151 কাকে নিয়ে কথা বলে? এটা হচ্ছে ডিউটিস। 50 কত মানে কি? 50 কি? অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস। ডিউটি অ্যাকাউন্ট রিপোর্টস। ডিউটি অ্যাকাউন্ট রিপোর্টস, ঠিক আছে? ডিউটি অ্যাকাউন্ট রিপোর্টস, এটা আমাদের শুভম ভাইয়ের একটা ট্রিক্স ছিল, ডার। ক্যাটকে দেখে সবাই ডার করে, ঠিক আছে? DAR, ডার। এবার ক্যাগের ক্যাগকে তো এগেইন অ্যাপয়েন্ট করবে প্রেসিডেন্ট, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্যাগের টেনিওর কি? ক্যাগের টেনিওর, ক্যাগের টেনিওর 665। আচ্ছা, ক্যাগের অ্যাক্ট কি আছে? অ্যাক্ট, ক্যাগের অ্যাক্ট কি আছে? কত সালের অ্যাক্ট? 1971। আর্টিকেলটা হচ্ছে 1971। এটা আর্টিকেলটা কত তাহলে? 1971। 1971 হচ্ছে আর্টিকেল। তাহলে ক্যাগের ক্ষেত্রে আমরা কি পড়লাম? ক্যাগের ক্ষেত্রে বেশি কিছু পড়িনি। ক্যাগ হচ্ছে 148 থেকে 151। আমার ক্যাগকে নিয়ে কথা বলা হচ্ছে। ক্যাগ এখানে অ্যাপয়েন্টেড হয়েছে কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। ক্যাগের 148 হচ্ছে ক্যাগকে নিয়ে বলছে, আর 49, 50, 51 ডার। এবং ক্যাগের যে অ্যাপয়েন্টমেন্ট বা কতক্ষণ থাকবে সেটা হচ্ছে 665। ক্যাগ 665 এবং একটা হচ্ছে 1971। অ্যাক্ট হচ্ছে 1971। অফ করলাম। অ্যাক্ট হচ্ছে 1971। এবার শোনাচ্ছে? আসলে বৃষ্টি পড়ছে তো, ঠিক আছে? এবার শোনা যাচ্ছে? কাটছে? দাঁড়াও, দেখছি কি ব্যাপার। এবার শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে এবার? হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে?
ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমার 1971 এখানে ক্যাগের রেসপেক্টে হয়ে গেল। আজকে ভিডিওটা আর অনই করছে না যখন প্রবলেম হচ্ছে। এবার দেখো, এবার ক্যাগের যে রিমুভাল সেটা কেমন ভাবে হয়, ক্যাগের রিমুভাল সেটা কেমন ভাবে হয়, ক্যাগের রিমুভাল সেটা কেমন ভাবে হয়? জাস্ট লাইক সুপ্রিম কোর্ট জাজেস, জাস্ট লাইক সুপ্রিম কোর্ট জাজেস, ক্যাগের রিমুভাল জাস্ট লাইক সুপ্রিম কোর্ট জাজেস। আচ্ছা, ক্যাগের রিঅ্যাপয়েন্টমেন্ট কি পসিবল, ক্যাগের রিঅ্যাপয়েন্টমেন্ট কি পসিবল, রিঅ্যাপয়েন্টমেন্ট ক্যাগের কি পসিবল? বাকিরা, ক্যাগের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল? নো, বিগ নো, ক্যাগের রিঅ্যাপয়েন্টমেন্ট কোনো পরিস্থিতিতেই পসিবল না, ক্যাগের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল না। কিন্তু এখনো পর্যন্ত আমরা যাদেরকে পড়েছি তাদের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল, বাট ক্যাগের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল না, ক্যাগের রিঅ্যাপয়েন্টমেন্ট পসিবল না। সুপ্রিম কোর্টের জাজেসদের মতন এখানে রিমুভাল প্রসেসটা চলছে, সুপ্রিম কোর্টের জাজেসদের মতন এখানে রিমুভাল প্রসেসটা চলছে। আচ্ছা, এবার ক্যাগ, ক্যাগ এখানে রেজিগনেশন দেবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। ক্যাগ এখানে রেজিগনেশন দেবে কার কাছে? প্রেসিডেন্টের কাছে। আচ্ছা, ক্যাগ এখানে আর আর কিছু এখানে পড়ার দরকার নেই, ক্যাগ রেজিগনেশন দেবে প্রেসিডেন্টের কাছে। আর ক্যাগের হ্যাঁ, ক্যাগের যে পোস্টটা সেই পোস্টটা কবে ফার্স্ট তৈরি হয়েছিল, ক্যাগের যে পোস্টটা সেই পোস্টটা কবে তৈরি হয়েছিল, ক্যাগের পোস্ট কবে তৈরি হয়েছিল? বাকিরা, দেখো, ট্যাগের এখানে অ্যাক্ট হচ্ছে গিয়ে একাত্তরের অ্যাক্ট অনুযায়ী কাজ করে, একাত্তরের অ্যাক্ট অনুযায়ী ক্যাগ ক্যাগ কাজ করে। আর এখানে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টটা, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট এই ডিপার্টমেন্টটা তৈরি হয়েছিল 1862-তে, মনে আছে? 1861-এ ট্যাক্সেশন চালু হয়েছিল, 1861-এ ট্যাক্সেশন চালু হয়েছিল, 1862-তে, 1862-তে অডিট অ্যান্ড অ্যাকাউন্টটা তৈরি হয়। ওকে, হয়ে গেল। আচ্ছা, 65। আচ্ছা, ক্যাগের ইন্ডিপেন্ডেন্সি আছে, ক্যাগের টেনিওরে ইন্ডিপেন্ডেন্সি আছে, ক্যাগের যে টেনিওর সেটা ইন্ডিপেন্ডেন্ট টেনিওর। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট টেনিওর। আচ্ছা, ক্যাগ কি পার্লামেন্টের মেম্বার, ক্যাগ কি পার্লামেন্টের মেম্বার? ক্যাগ পার্লামেন্টের মেম্বার নয়। ক্যাগ কি কোথাও পার্টিসিপেট করতে পারে, ক্যাগ কি কোথাও পার্টিসিপেট করতে পারে, মানে পার্লামেন্টের কোনো মিটিং এ পার্টিসিপেট করতে পারে? না, সেখানেও পারে না, ক্যাগ পার্টিসিপেটও করতে পারে না। আচ্ছা, ক্যাগ তো গভর্নমেন্টের সমস্ত যে ডিপার্টমেন্টস রয়েছে অডিট করে। আমি বললাম অডিট অ্যান্ড অ্যাকাউন্ট এই ডিপার্টমেন্টটা তৈরি হয়েছে 1862-তে। ক্যাগ সমস্ত ডিপার্টমেন্টকে অডিট করে, কিন্তু ক্যাগ কি কি অডিট করে না, ক্যাগ কি কি অডিট করে না? মাথায় রাখো, এলআইসি, এফসিআই অ্যান্ড আরবিআই, এলআইসি, এফসিআই অ্যান্ড আরবিআই ক্যাগ অডিট করে না, এলআইসি, এফসিআই অ্যান্ড আরবিআই ক্যাগ অডিট করে না, এলআইসি, এফসিআই, আরবিআই ক্যাগ অডিট করে না। এদের প্রাইভেট অফিসিয়ালসদের দ্বারা অডিট হয়, ক্যাগের দ্বারা হয় না, প্রাইভেট অফিসিয়ালসদের দ্বারা অডিট হয়, এলআইসি, এফসিআই, আরবিআই ক্যাগের দ্বারা হয় না। ঠিক আছে, ডান। তাহলে আমাদের তিনখানা ডিপার্টমেন্ট মানে তিনটে সেকশন হলো, ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন অ্যান্ড ক্যাগ। এবার চলে আসি ইউপিএসসি অ্যান্ড স্টেট পিএসসি, ইউপিএসসি অ্যান্ড স্টেট পিএসসি।
ইউপিএসসি আর স্টেট পিএসসি, ফার্স্ট কোশ্চেন, কত নাম্বার পার্টে আছে? ইউপিএসসি স্টেট পিএসসি আছে কত নাম্বার পার্টে? ইউপিএসসি স্টেট পিএসসি পার্ট 40, দুটোই আছে পার্ট 40, পার্ট 40, পার্ট 40। ইউপিএসসির যে চেয়ারপারসন বা ইউপিএসসির মেম্বার সংখ্যা কত? ইউপিএসসির ইউপিএসসির চেয়ারপারসন এবং ইউপিএসসির মেম্বার সংখ্যা কত? ইউপিএসসির মেম্বার সংখ্যা নট স্পেসিফাইড বাট রেঞ্জ ফ্রম 9 to 11, রেঞ্জ ফ্রম 9 to 11। আর স্টেট পিএসসি এটাও টাইম টু টাইম প্রেসিডেন্টের দ্বারা, টাইম টু টাইম প্রেসিডেন্টের দ্বারা এখানে চেক করা হয়। আর স্টেট পিএসসির ক্ষেত্রে এটা গভর্নরের দ্বারা চেক করা হয়, প্রেসিডেন্টের দ্বারা চেক করা হয়, আর এটা গভর্নরের দ্বারা চেক করা হয়। ঠিক আছে, ওকে। প্রেসিডেন্টের দ্বারা চেক করা হয় আর এর গভর্নরের দ্বারা চেক করা হয়, 9 to 11। এবার নেক্সট কোশ্চেন যেটি, সেটি হচ্ছে গিয়ে যে ইউপিএসসির যে ব্যক্তি তার বয়স সীমা কত? 665। স্টেট পিএসসির কত? 662। 665, 662। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এখানে যে এদের ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল? এদের ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল? ইউপিএসসি স্টেট পিএসসি মেম্বারদের ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল? সো ফিউচার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যদি বলা হয়ে থাকে, তাহলে ইউপিএসসি আর স্টেট পিএসসি রেসপেক্টে বক্তব্যটা একটা জায়গায়, কি জায়গায়? যে ফিউচার এমপ্লয়মেন্ট এদের, সিম্পল যদি একটা সিঙ্গেল কোশ্চেন করা হয় ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল, উত্তর হবে না। ঠিক আছে, ওরা ওদের উঁচু জায়গায় যেতে পারে, যে পোস্টে আছে তার উঁচু জায়গায় যেতে পারে, নিচে যেতে পারে কিন্তু সেম পোস্টে যেতে পারে না, সেম পোস্টে যেতে পারে না, সেম পোস্টে যেতে পারে না। তাহলে এখানে আমরা কি পড়লাম? আমরা পড়লাম এখানে যে ইউপিএসসি এবং স্টেট পিএসসি পার্ট 14, ইউপিএসসির মেম্বার সংখ্যার, মেম্বার যে তার কোয়ালিফিকেশন এজ 665, স্টেট পিএসসি 662, 9 to 11 প্রেসিডেন্টের দ্বারা টাইম টু টাইম এটা চেঞ্জ হয়, আর স্টেট পিএসসির ক্ষেত্রে গভর্নর টাইম টু টাইম এটাকে চেঞ্জ করে। শুধু সিঙ্গেল কোশ্চেন যদি দেয় এদের ফার্দার এমপ্লয়মেন্ট পসিবল, উত্তর হবে না। আর যদি আরো ডিপ কোশ্চেন দেয় তাহলে উত্তর কি হচ্ছে, সেম পোস্টে পসিবল না, উঁচু পোস্টেও যেতে পারে আর নিচু পোস্টেও যেতে পারে। ঠিক আছে, নেক্সট, এই যে এই সে ব্যক্তি এরা রয়েছে, ইউপিএসসির মিনিস্ট্রি কি? ইউপিএসসি কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? ইউপিএসসি কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? মিনিস্ট্রি অফ পার্সোনেল, কারেক্ট, মিনিস্ট্রি অফ পার্সোনেলের আন্ডারে কাজ করে। ইউপিএসসি মিনিস্ট্রি অফ পার্সোনেলের আন্ডারে কাজ করে। ঠিক আছে, এই যে ইউপিএসসি স্টেট পিএসসির যে মেম্বার, তাদের কোয়ালিফিকেশন কি? ইউপিএসসি স্টেট পিএসসির মেম্বারদের কোয়ালিফিকেশন কি মনে আছে কারোর? মনে আছে? 50% অফ দি মেম্বার্স, এই কথাটা ইম্পর্টেন্ট, 50% অফ দি মেম্বার্স should have been should have been working either central government অথবা স্টেট গভর্নমেন্ট for at least 10 years, for at least 10 years। এটা সেন্ট্রালেরও হতে পারে, স্টেটেরও হতে পারে, তাতে কিন্তু কোনো আপত্তি নেই। সেন্ট্রালেরও হতে পারে, স্টেটেরও হতে পারে, তাতে কোনো আপত্তি নেই।
ঠিক আছে? ওকে, ডান, ডান। তাহলে আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম ইলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, ক্যাগ, ইউপিএসসি, স্টেট পিএসসি, 5 জন। নেক্সট, অ্যাটর্নি জেনারেল অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। অ্যাটর্নির আর্টিকেল কত? অ্যাটর্নির আর্টিকেল কত? 76। অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটের আর্টিকেল কত? 165। অ্যাটর্নিকে অ্যাপয়েন্ট কে করে? প্রেসিডেন্ট। অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট কে করে? গভর্নর। অ্যাটর্নিকে যখন তখন প্রেসিডেন্ট কি বের করে দিতে পারে? অ্যাটর্নিকে যখন তখন প্রেসিডেন্ট কি বের করে দিতে পারে? অ্যাটর্নিকে যখন তখন প্রেসিডেন্ট কি বের করে দিতে পারে? হ্যাঁ, পারে, পারে। অ্যাডভোকেট জেনারেলকে গভর্নর যখন তখন বের করে দিতে পারে? হ্যাঁ, পারে। অ্যাটর্নিকে যখন তখন বের করে দিতে পারে, অ্যাডভোকেটকেও যখন তখন বের করে দিতে পারে। অ্যাটর্নিকে বের করবে প্রেসিডেন্ট, অ্যাডভোকেটকে বের করবে গভর্নর। তার মানে এরা প্লেজার অফ প্রেসিডেন্ট অ্যান্ড প্লেজার অফ গভর্নরের আন্ডারে থাকে। প্লেজার অফ প্রেসিডেন্ট এবং প্লেজার অফ গভর্নরের আন্ডারে থাকে। এবার এদের ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল? এদের ফিউচার এমপ্লয়মেন্ট কি পসিবল? এদের ফিউচার এমপ্লয়মেন্ট পসিবল। তাহলে এখনো পর্যন্ত কাদের ফিউচার এমপ্লয়মেন্ট পসিবল না পড়েছি? কাদের ফিউচার এমপ্লয়মেন্ট পসিবল না পড়েছি? ক্যাগ, ইউপিএসসি আর স্টেট পিএসসি। কার কোয়ালিফিকেশন নেই পড়েছি? কার কোয়ালিফিকেশন নেই পড়েছি? ইলেকশন কমিশন। 665 কার টেনিওর পড়লাম? 665 কার টেনিওর পড়লাম? ক্যাগ আর ইউপিএসসি। ফাইন্যান্স কমিশনের মেম্বার সংখ্যা কত বললাম? 1+4। আর 1+3 কার? 1+3 কার? ইলেকশন কমিশন। 1+3 ইলেকশন কমিশন। তাহলে আমাদের 1 2 3 4 5 6 7, 7 জন হয়ে গেছে। নেক্সট, ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর এসটি অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর ওবিসি। ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর এসটি, ন্যাশনাল কমিশন ফর ওবিসি। এখানে যাওয়ার আগে ভোটের এজ 21 থেকে 18 কততম অ্যামেন্ডমেন্ট, কততম সাল? 61তম অ্যামেন্ডমেন্ট 1988, যেটা কিনা চালু হয়েছে 1989। যেটা কিনা চালু হয়েছে 1989। আচ্ছা, ন্যাশনাল কমিশন ফর এসসি আর্টিকেল কত? ন্যাশনাল কমিশন ফর এসসি আর্টিকেল 338। ন্যাশনাল কমিশন ফর এসটি আর্টিকেল কত? 338-এর এ। ন্যাশনাল কমিশন ফর ওবিসি আর্টিকেল কত? 338-এর বি। এদের প্রত্যেকের, এদের প্রত্যেকের মেম্বার সংখ্যা কত? প্রত্যেকের মেম্বার সংখ্যা কত? এদের প্রত্যেকের মেম্বার সংখ্যা কত? 1+4। মানে
1+1+3 মানে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন and others. চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন and others. So আমি পড়েছি ইলেকশন কমিশনের মেম্বার সংখ্যা 1+3। আমি পড়েছি ফাইন্যান্স কমিশনের মেম্বার সংখ্যা 1+4। আমি পড়লাম এসসি এসটি ওবিসির মেম্বার সংখ্যা 1+1+3। কি করে মনে রাখবো আমরা? এসসি এসটি ওবিসি, এসসি এসটি ওবিসি। আচ্ছা দেখো, কাটলে আবার বন্ধ করে দেবো। হ্যাঁ, এসসি এসটি ওবিসি, এসসি এসটি ওবিসি তিনজন, 1+1+3, তিনটে রোতে 1+1+3। ঠিক আছে। আচ্ছা, এবার এনারা প্রত্যেকেই অ্যাপয়েন্টেড হয় প্রেসিডেন্টের দ্বারা, আর রেজিগনেশনও দেয় প্রেসিডেন্টকে। এদেরকে যখন তখন ওরকম ভাবে বের করে দেওয়া যায় না। এখানে এসসি এসটি আর ওবিসি, ইউপিএসসি কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে বললাম? ইউপিএসসি কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? মিনিস্ট্রি অফ পার্সোনেল। এখানে শুধু এসটিটা কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। ট্রিবিউনাল কেন? ট্রাইবাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। ওবিসি আর এসসি দুজনেই কার আন্ডারে কাজ করে? ওবিসি এসসি দুজনেই কার আন্ডারে কাজ করে? মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস। ঠিক, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস। চলে গেল ব্রেনে?